নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একদম নতুন পদ্ধতিতে একদম ইউনিক স্টাইলে গোবি পরাঠার রেসিপি শেয়ার করব। শীতকালে ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি হয়। এই সময় ফুলকপিটা খেতেও বেশ ভালো লাগে, আর বাজারে এখন ফুলকপিটাও খুব সুন্দর পাওয়া যায়। তো আজকে যে পরাঠাটা দেখাবো একদম অন্যরকম আর খুব সহজ পদ্ধতিতে দেখাবো। রেসিপিটা কিন্তু আমার মাসিমণি। তো যেহেতু মাসিমণি এসছে, সবাই এখন বায়না করেছি যে মাসিমণির হাতের তো কিছু তো খেতেই হবে। তো মাসিমণির স্পেশাল এটা গোবি পরাঠা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে দুটো ফুলকপি নেওয়া হয়েছে, যেহেতু আজকে লোকজনও একটু বেশি, সেজন্য আমাদের পরিমাণ মতন আমরা ফুলকপিটা ব্যবহার করছি। ফুলকপির ফুলগুলো একটু বড় বড় করে ছাড়িয়ে নিতে হবে। কড়াইতে জল গরম করতে বসানো হয়েছে, এর মধ্যে দেওয়া হচ্ছে লবণ। এবার ফুলকপিটা হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ফুলকপিটা খুব বেশি না ভাপানো হয়, তখন কিন্তু গ্রেট করার সময় খুব বেশি গলে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। জাস্ট 2-3 মিনিট একটু গরম জলে রেখে ফুলকপিটা ছেঁকে নিতে হবে। ফুলকপির যে কাঁচা গন্ধটা থাকে, রস স্মেলটা শুধু দূর করার জন্যই এটাকে ভাপানো হয়। এবারে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। গ্রেটারে ফুলকপিটাকে এবার গ্রেট করতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে গ্রেট করা হচ্ছে। যদি ফুলকপিটা খুব বেশি গলে যায়, ভাপানো যদি খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু আর এইরকমভাবে গ্রেট করা সম্ভব হবে না। আর ফুলকপিটা ভাপানোর পর খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। দরকার পড়লে একটা শুকনো তোয়ালেতে একটু র্যাপ করে নিলেও হবে, যাতে একটু কোনো জল না থাকে। আর আমাদের শুধু ফুলটাই লাগবে, গ্রেট করার সময় শুধু ফুলটুকুনি গ্রেট করতে হবে। যে ডাঁটাটা থাকবে সেটা দিয়ে আপনারা চচ্চড়ি বা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো ডাঁটাটা না ফেলে দিয়ে সেটাও কিন্তু আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন। আমাদের ফুলকপি সবটা গ্রেট করা হয়ে গেছে। এবারে কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমে দেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ আর 1 চামচ মতন চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে আদা, গ্রেট করে রাখা আদা, সেটা একটু বেশি পরিমাণে দিতে হবে। কাঁচা লঙ্কা কুচি, আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এবারে একটু ধনে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। গরম মশলা গুঁড়ো আর একটু জোয়ান হাতে রাখ করে দিতে হবে। আর দেওয়া হচ্ছে একটু সিনামন পাউডার, দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়োটা একটু বেশি পড়ে গেল, তাতে কোনো অসুবিধা নেই। দারচিনি গুঁড়ো কিন্তু খাওয়াও খুবই ভালো, আর দারচিনির স্মেলটাও কিন্তু খুব ভালো লাগে। এবারে আমাদের লাগবে 1/4 টিস্পুন মতন হিং। হিংটা খুব সামান্য দিতে হবে। এবারে এইসব উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে ফুলকপির সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে যায়। আর এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা মতন রাখতে হবে। আর ততক্ষণ আমাদের ময়দাটা মেখে নিতে হবে। এখানে আছে 3 কাপ ময়দা আর 1 কাপ আটা। আটা ময়দা মিশিয়ে ব্যবহার করলে তাহলে পরোটাগুলো কিন্তু বেশ নরম হয়। এবারে এর মধ্যে একটু স্বাদ মতন লবণ আর একটু মিষ্টি দিয়ে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে তেল দিয়ে ময়াম দিতে হবে। তেল আর ঘি দুটোই ব্যবহার করা হয়েছে। তেলটা একটু কম পরিমাণে দেওয়া হয়েছে আর ঘিটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। এতে করে পরোটাটা কিন্তু ক্রিস্পিও হবে, আর ঠান্ডা হলেও কিন্তু এটা শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে। এবারে এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি খুব মিহি করে কুচোতে হবে। এবার এটাকে ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ধনেপাতাটা কিন্তু নাও ব্যবহার করতে পারেন, কারণ ফুলকপির পরোটাতে ফুলকপির স্মেলটাই ভালো লাগে, তবে কিন্তু ধনেপাতাটা দিলে টেস্টটা আরও ভালো হয়। এখানে আমরা যে ফুলকপির স্টাফিংটা রেডি করেছি, সেখানে কিন্তু ধনেপাতা ইউজ করিনি। এই ময়দার সঙ্গে ধনেপাতাটা মেখে নেওয়া হচ্ছে। এবার অল্প অল্প করে ঘি দিয়ে একটু ময়াম দিয়ে নিতে হবে। ভালো করে হাতে মুঠ করে দেখতে হবে। যখন ভালো মুঠ হয়ে আসবে, তখন এটাকে একটু দুধ দিয়ে মাখতে হবে। এখানে দুধ ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে দুধের বদলে দইও ব্যবহার করতে পারে। আর দুধটা নর্মাল টেম্পারেচারের দুধ ব্যবহার করা হয়েছে, খুব গরম দুধও না, আবার খুব ঠান্ডা দুধও না। সেই জন্য দুধ কিংবা দই যেটাই আপনাদের কাছে থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। এবারে পরিমাণ মতন জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা একটু নরম করে মাখাতে হবে। আজকের গোবি পরাঠাটা সম্পূর্ণ নিরামিষ দেখানো হচ্ছে, তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন গ্রেট করে ব্যবহার করতে পারেন যদি আমিষ খেতে চান। যেহেতু পুজো পার্বণের দিনে সাধারণত নিরামিষ খাওয়া হয়, সেজন্য সবটাই নিরামিষ করা হচ্ছে। আর
খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি। হাজব্যান্ড লাঞ্চ বক্স কিংবা সকালে ব্রেকফাস্ট, রাত্রে ডিনার, যে কোনো টাইমে খুব ইজিলি এরকমভাবে গোবি পরোটা বানিয়ে আপনারা খেতে পারেন। ময়দাটা মাখা হয়ে আসবে তখন আবারও একটু তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে মোটামুটি 15 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই হবে। একটু রেস্টে রাখলে ময়দাটাও সফট হয়, আর যখন পুরটা ভরা হবে ময়দার মধ্যে তখন ধার দিয়ে বেরিয়ে যাবে না। কিছুক্ষণ ময়দাটা রেস্টে রাখার পর এবার অল্প অল্প করে পোর্শন নিয়ে আবারও হাত দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। এইরকমভাবে এই পদ্ধতিতে যদি পরোটা বানানো যায়, যে কোনো স্টাফিং ইউজ করতে পারেন, তাহলে পরোটা কিন্তু বেশ ক্রিস্পি হবে, আবার কিন্তু সফটও থাকবে। এবারে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। একটু অন্য প্রসেসে পরোটাটা বানানো হবে, সেজন্য ছোট ছোট লেচি কাটা হয়েছে। অল্প অল্প করে ময়দা দিয়ে রুটির মতন কয়েকটা প্রথমে বেলে নিতে হবে। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, যেরকমটা আমরা রুটি তৈরি করি সেই রকমভাবে বেলতে হবে। তো আমাদের কয়েকটা বেলা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে ফুলকপির স্টাফিংটা এর মধ্যে দিতে হবে। আন্দাজ মতন দিতে হবে, খুব বেশিও না, খুব বেশি দিলে আবার তখন সাইড দিয়ে বেরিয়ে যাবে, বা খুব কম দিলেও খেতে ভালো লাগবে না, সেজন্য পরিমাণ মতন দিতে হবে। এবার ওপর দিয়ে আরেকটা পরোটা দিয়ে ভালো করে সাইডটাকে চেপে দিতে হবে, ধারগুলোকে একটু ভালো করে মুড়ে দিতে হবে যাতে একটুকুনো বেরিয়ে না যায়। আশা করছি বুঝতেই পেরেছেন কিভাবে পরোটাগুলো বানানো হচ্ছে। এবার আবারও একটু ময়দা দিয়ে আর একটু করে বেলে নিতে হবে, যাতে ভেতরে স্টাফিংটা সবটা পুরোটাভাবে সমানভাবে স্প্রেড হয়ে যায়। আমাদের বেলা হয়ে গেছে, এবারে ভাজতে হবে। এর জন্য চাটুটা প্রথমেই একটু গরম করে নেওয়া হয়েছিল। এতে একটু তেল দিয়ে পরোটাগুলো দিতে হবে, তাহলে সেটে যাবে না। এবার ভালো করে তেল দিয়ে দুই দিক লাল করে ভেজে নিলেই আমাদের গোবি পরোটা রেডি। অবশ্য করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে পরোটাগুলো বেশি ভালো হবে খেতে। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে গোবি পরোটা বানানো কমপ্লিট। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব টেস্টি গোবি পরোটা বানানো যায়। সকালের ব্রেকফাস্টে কিংবা রাত্রে ডিনারে এইরকমভাবে সিম্পল প্রসেসে গোবি পরোটা বানাতে পারো। ভীষণই টেস্টি হয়েছিল। আর দেখতেই পেলে ফুলকপিটা কোনো রকম কষানোর ব্যাপার নেই, জাস্ট সব মশলা দিয়ে মাখিয়ে আমাদের স্টাফিং রেডি, আর পরোটা ময়দা মেখে নিলেই কিন্তু গোবি পরোটা রেডি। যাদের হাতে সময় খুব কম তারা কিন্তু এই প্রসেসে বানাতেই পারো। সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। শীতকালে এইরকম মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। তাহলে আমাদের আজকে গরম গরম গোবি পরোটার সঙ্গে সার্ভ করা হয়েছিল আলুর দম আর একটু আচার। আচার না হলে পরোটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তবে তোমরা এটা দই কিংবা রায়তা যে কোনো কিছুর সাথেও খেতে পারো, সেটাও ভালো লাগবে। আর এই দেখো, পরোটাটা কিন্তু বেশ খাস্তাও হয়েছে, আবার নরমও হয়েছে, আর ভেতরের স্টাফিংটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।